ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে বাংলাদেশ বিশ্বকাপের অল ইম্পর্টেন্ট প্রথম ম্যাচটা জিতে গেল। সুপার 8-এ যাওয়ার জন্য যে ম্যাচ জেতাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, সেই ম্যাচটা বাংলাদেশ জিতেছে। স্বস্তি, আনন্দ, প্রাপ্তি সবই ঠিক আছে, কিন্তু একটা সমস্যাও আছে। আমরা তো জিতলে আসলে সবকিছু ভুলে যাই। এই ম্যাচে বাংলাদেশ যে ব্যাটিংটা করেছে সেটা কি আপনি ভালো বলতে চান? মাহমুদুল্লাহ রিয়াদ শেষ মুহূর্তে ওই ছক্কা না মারলে বা ওই রান কয়টা না করলে বাংলাদেশ ম্যাচ জিততই আপনি বলতে পারেন? না, বলার সুযোগ কম। তাওহিদ হৃদয়ের ওরকম একটা ইনিংসের পরেও বাংলাদেশ যেভাবে নেইল বাইটিং ফিনিশিং এর দিকে ম্যাচটা নিয়ে গেছে, একটা পর্যায়ে গিয়ে মনে হচ্ছে বাংলাদেশ ম্যাচটা হেরে যাবে না তো। একটা পর্যায়ে গিয়ে মনে হচ্ছে বাংলাদেশ এত খারাপ ব্যাটিং কেন করছে। একটা পর্যায়ে গিয়ে মনে হচ্ছে এই ম্যাচ তাও ধুকে ধুকে জিততে হচ্ছে। তাওহিদ হৃদয় যখন আউট হলেন 12তম ওভারে 3 ছক্কা মেরে, তারপর তিনি আউট হয়েছেন 20 বলে 40। খেয়াল করেন, 20 বলে 40 রান, টার্গেট 125। তিনি আউট হওয়ার পর ম্যাচের তখনও 8 ওভারের বেশি বাকি। সেই জায়গাতে বাংলাদেশ দল ধুকে ধুকে ম্যাচ জিতলো। আপনি হাতে 6 উইকেট নিয়ে 8 ওভারে আপনার খুব বেশি হলে 32-33 রান লাগে। সেই ম্যাচটা জিততে গিয়ে ঘাম বের হয়ে গেল। আপনি এটার প্রশংসা করবেন? এটাকে আপনি ভালো ব্যাটিং করবেন? এটাকে আপনি আইডিয়াল ব্যাটিং বলবেন? যদি বলেন তাহলে ইউ হ্যাভ সিরিয়াস প্রবলেম। জয় উদযাপন করতে হবে, ছোট জয়, বড় জয়, ছোট প্রাপ্তি, বড় প্রাপ্তি উদযাপন করতে হবে। ঠিক একই সঙ্গে যেটা ভালো হয়নি সেটাও বলতে হবে। ঠিক একই সঙ্গে যেগুলো দিনের পর দিন একই রকম ভাবে হয়ে যাচ্ছে, একই রকম ভাবে ভালো হচ্ছে না, সেটার কথা ঘুরে ফিরে বলতেই হবে। আবারও বলছি, আমরা ম্যাচ জিতে গেলে সবকিছু ভুলে যায়, আমাদের মাথায় কোনো কিছু থাকে না। আমাদের ব্যাটাররা টপ অর্ডার যেভাবে ব্যর্থ হলো, ক্যাপ্টেন শান্ত আবারও ব্যর্থ হলেন, সৌম্য যেভাবে ব্যর্থ হলেন, দ্যাট ইজ ইনক্রেডিবল। সাকিব আল হাসান টাইমিং করতে পারছেন না। লিটন, হি ওয়াজ ওয়েল সেট, তিনি উইকেটটা দিয়ে এলেন, খেলাটা শেষ করে বের হতে পারলেন না। আপনি প্রশ্ন তুলতে চাইলে বাংলাদেশের এই শ্রীলঙ্কা ম্যাচের ব্যাটিং নিয়ে 10 রকম প্রশ্ন তুলতে পারবেন। একটা শব্দ বিপ বিপ শুনতে পাচ্ছেন? ওটা একটা মেশিনের শব্দ, আমার থেকে দূরে স্টেডিয়ামের ওই মূল গেটের কাছে। এই শব্দটা হঠাৎ করেই বাজতে শুরু করলো, এবং এই শব্দটা হঠাৎ করে শুনে আমারও মনে হলো এটা কি বাংলাদেশের ব্যাটিং এর যে অবস্থা, যে দৈন্য, যে দুর্দশা, সেটার জন্য যে বিপ বিপ একটা অ্যালার্মিং সাইন, সেটা কি বাজছে? আমরা কি শুনতে পাচ্ছি? অনেকদিন ধরেই বাংলাদেশ ব্যাটিং এর অ্যালার্মিং সাইনটা বাজছে। আমরা অনেক সময় শুনতে পাই, অনেক সময় শুনতে পাই না, কিন্তু শুনতে পাওয়াটা জরুরি। নইলে তাওহিদ হৃদয়ের এরকম ইনিংসের পরে, কিংবা তাওহিদ হৃদয়ের পাশাপাশি মাহমুদুল্লাহ রিয়াদের ওই ফিনিশিং এর পরেও শঙ্কার জায়গাটা, ভয়ের জায়গাটা রয়ে যায়। কেননা এরকম ব্যাটিং যে কোনো টিমের এগেনস্টে যে কোনো দিন আপনাকে ম্যাচ হারিয়ে দিতে পারে। ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম থেকে দেব চৌধুরী, অলরাউন্ডার, যুক্তরাষ্ট্র।